ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে সরকারের যে নৈতিক অবস্থান সেটা ঠিক নাই। ফ্যামিলি কার্ড নামের প্রহসনটি নির্বাচন আগে থেকেই শুরু হয়েছে। নির্বাচনের পরেও আমরা ফ্যামিলি কার্ড রিলেটেড বিভিন্ন ধরনের অপরাধ দেখতে পাচ্ছি, যেগুলো সরকারি দলের সরাসরি ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে। এত বড় উচ্চাকাঙ্ক্ষী উচ্চাভিলাষী ইশতেহার বাস্তবায়ন কিভাবে করে এটা আমরা দেখছি। নির্বাচনের পরে সরকারি দলের জনপ্রতিনিধিরা তারা কেউ এলাকায় ফিরে যান নাই। তারা বিভিন্ন রকম ক্ষমতার অংশ পাওয়ার জন্য চেষ্টা করছেন, তদবির করছেন। কারোর মন খারাপ, কেউ এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এলাকায় ফিরে যাচ্ছেন না। কিন্তু অবস্থাটা এরকম যে প্রত্যেকটা এলাকায় নির্বাচনী সহিংসতা হয়েছে এবং নারী এবং শিশুর উপর হামলা হয়েছে। সেই জায়গাগুলোতে জনপ্রতিনিধিদের যাওয়াটা জরুরি। বিরোধী দল থেকে অনেক রকম চেষ্টা করা হয়েছে, কিংবা বিরোধী দলের এমপিরা যেই জায়গায় নির্বাচিত হয়েছেন সেই এলাকাগুলোতেও অবস্থা ভালো না। ঢাকা শহরের একজন এমপিকেও আমরা গতকাল অভিযোগ করতে দেখেছি যে তিনি তার নিজের এলাকায় নির্বাচনে জিতে আসা সত্ত্বেও তিনি তার নিজের এলাকায় যেতে পারছেন না, তার নেতাকর্মীদেরকে হামলা করা হচ্ছে। এটার অনেক বড় একটা কারণ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে সরকারের যে নৈতিক অবস্থান সেটা ঠিক নাই। তো এই জায়গাটাকে ঠিক করার জন্য আসলে আমরা সবার আগে সরকারের ভূমিকা দেখতে চাই। আর শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে নির্বাচনী ইশতেহার ছিল একটা, আমরা দেখেছি যে একটা দল আরেকটা দলের সাথে প্রতিযোগিতা করে খুব উচ্চাকাঙ্ক্ষী, ইউনিক এবং খুব চকমকে বলবো নির্বাচনী ইশতেহার দিয়েছেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে বাংলাদেশের সরকারের ইনফ্রাস্ট্রাকচার যদি বাদও দেই, একটা দলের যে তৃণমূল থেকে শুরু করে যে জনবল দরকার, একনিষ্ঠ জনবল দরকার, সৎ জনবল দরকার, সেটি আছে কিনা সেটি বিরাট আকারে প্রশ্নবিদ্ধ। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড নামের প্রহসনটি নির্বাচন আগে থেকেই শুরু হয়েছে। নির্বাচনের পরেও আমরা ফ্যামিলি কার্ড রিলেটেড বিভিন্ন ধরনের অপরাধ দেখতে পাচ্ছি, যেগুলো সরকারি দলের সরাসরি ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে। এই বিষয়গুলোকে সরকার কিভাবে হ্যান্ডেল করে এবং এত বড় উচ্চাকাঙ্ক্ষী উচ্চাভিলাষী ইশতেহার বাস্তবায়ন কিভাবে করে এটা আমরা দেখছি। এবং এই অল্প কিছুদিনই আমাদের কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। জনবলের নৈতিক অবস্থানগুলোকে ঠিক করা দরকার। এখানে যদি সবাই এই জন্যই আসে যে সরকারের একটা প্রজেক্ট বাস্তবায়ন হবে এবং আমরা এখান থেকে একটা অংশ পাবো, কারণ আমি সরকারি দলের কর্মী, আমি সরকারি দলের নেতা, এই মানসিকতাটা নিয়ে আসলে তাহলে বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশ আর 26-এর নির্বাচনের পরের বাংলাদেশ আমরা কোনো পরিবর্তন দেখবো না, বরং অবস্থাটা আরো খারাপ হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই সরকারের উপর আমাদের যেরকম একটি আকাঙ্ক্ষার ব্যাপারও আছে, এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনাটা হচ্ছে যে সরকার যদি এখনো মানুষকে ডাকেন, মানুষ সাহায্য করার জন্য তৈরি। এটা এক্সপার্ট লেভেলেও, এটা তৃণমূলেও। এই শক্তির জায়গাটাকে বুঝতে হবে। এই শক্তির জায়গাটাকে আসলে না বুঝতে পারলে এই সরকারের এই যে গণ অভ্যুত্থানের পরের সরকার, এটা আমাদের জন্য একটি দুঃখজনক ইতিহাস যেন না হয়ে যায়, সেটার জন্য এই সরকারের একটা প্রচেষ্টা দরকার।